তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই দেখো, এটা একটা প্যানাসোনিক কোম্পানির ব্লুটুথ বক্স। দেখতে পাচ্ছ, প্যানাসোনিক কোম্পানির ব্লুটুথ বক্স। তো যে কোনো ব্র্যান্ডেড, মানে হাই কোয়ালিটি ব্র্যান্ডেড বা দামি কোনো জিনিস যদি হয়, তার ক্ষেত্রে দেখো, এই যে স্পিকারটা আছে, ব্লুটুথ স্পিকারটা, এটাকে খুলে দেখাচ্ছি। এর সাউন্ড কিন্তু পরিষ্কার আসছে না, ঠিক আছে? তো স্পিকারটার কন্ডিশন দেখো, এই দেখো, পুরো ফেটে গেছে। এই দেখো, বুঝতে পারছো? বাইরের এই যে রাবারটা আছে, ঠিক আছে, ওটা থেকে কিন্তু, স্পাইডারটা থেকে কিন্তু পুরো ছেড়ে গেছে, ঠিক আছে? ছেড়ে যার জন্য কি হচ্ছে, সাউন্ড বেস ফেলছে না, ঝারঝার ঝারঝার করে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? তো এটাকে কিভাবে সারাবে? কারণ এই যে স্পিকারটা আছে, এই স্পিকারটা কিন্তু অ্যাভেলেবেল নয়, বা যদিও পাওয়া যায় তো এটা অন্তত 150-200 টাকার মতো দাম হতে পারে স্পিকারটা। আর সহজে কিন্তু পাওয়াও যায় না। তো এই স্পিকারটা কিভাবে সারাবে? এখন এটা রিপেয়ারিং করলে একমাত্র কম খরচায়, অল্পের উপর দিয়ে রিপেয়ারিং করলে হয়ে যায়। তো যদি এটা রিপেয়ারিং করতে হবে, কিভাবে করবে? পিছনটা আমি একবার খুলে দেখে নিই, পিছনে কোনো স্পিকার আছে কিনা। অনেক সময় কি হয়, ডুয়েল স্পিকার হতে পারে, সিঙ্গেল স্পিকারও হতে পারে। তো পিছনটা আমি খুলে একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পিছনেও স্পিকার আছে, এই দেখো। পিছনেও স্পিকার আছে, সেই একই হালাত, ঠিক আছে? দেখো, দুটোই একই কন্ডিশন। স্পিকারটা একটু পরিষ্কার করে নিই আমি, ঠিক আছে? কন্ডিশন একদম খুবই খারাপ কন্ডিশন হয়ে আছে। এটাকে আমি সারাবো কি দিয়ে? দেখো, এইটা দিয়ে, এই আঠাটা দিয়ে সারিয়ে দেবো। এটা হচ্ছে ডেনড্রাইট আটা। দেখে নাও, ডেনড্রাইট আটার কত ভ্যালু, কত কাজ দেখো। এই ডেনড্রাইট আটাটাকে আমি স্পিকারের ওই ওই জায়গাগুলো ভালোভাবে লাগিয়ে দেবো। একবার দিলে কিন্তু হবে না, আটাটা কিন্তু দুবার ধরে লাগাতে হবে। একবার দিলাম, এটা শুকনো হবে, 10 মিনিট 15 মিনিট দেরি করতে হবে, ঠিক আছে? তোমাদের এই যে আমি জিনিসটা আমি তোমাদের যে দেখিয়ে দিলাম না, আমার কাছে আর আসতে হবে না। তোমাকে আর আসতে হবে না, বাড়িতে বসে এটা রিপেয়ারিং করে নিতে পারবে। হ্যাঁ, যদিও আমার ইনকামটা বসে গেল ঠিকই। যাই হোক, যদি বাড়িতে বসে রিপেয়ারিং এটা করে ফেলো, আমার এই ভিডিওটা দেখে না, আমার অ্যাকাউন্টে কিছু টাকা টাকা পাঠিয়ে দিও, ঠিক আছে? কারণ আমার কারণেই তো হলো, তোমাদের আসতে হলো না, গাড়ি ভাড়াটা বেঁচে গেল, সময় খরচাটাও বেঁচে গেল। তো সেই কারণে বলছি, আমাকে ভাই কিছু দিয়ে দিও, নইলে আর আমার চলবে কি করে বলো? সব যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কিভাবে আমার চলবে? আমাকেও তো চালাতে হবে, একটু ভেবে চিন্তে দেখে। তো এইভাবে আমি আটাটা লাগিয়ে নিলাম, দেখে না, দেখে নিচ্ছ? আটাটা দুদিকে লাগিয়ে দিলাম। এটা একটু শুকনো হোক, ঠিক আছে? আটাটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে আবার ওর উপর দিয়ে আর একটা কিন্তু লেয়ার দিয়ে দিতে হবে। তাহলে আপাতত শুকনো হোক, একটু ওয়েট করো। যাই হোক, ততক্ষণে আটাটা শুকনো হোক, আর আমি টিফিনটা করে ফেলি। শরীরের কন্ডিশন ভাই একদম পচিয়ে ফেলেছি শরীরটাকে, লিভার টিভার সব একদম চলে গেছে। আর একটু পরেই, মানে আরো যদি একটু লেট করতাম তো জম এসে আমার তুলে নিয়ে চলে যেত, এমন কন্ডিশনে পৌঁছে গেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার যে রিপোর্টগুলো এসছে সেগুলো আমি শেয়ার করবো। এখনো দুটো রিপোর্ট আসতে বাকি আছে, দেখি আজকে যদি পেয়ে যাই তো আমি তোমাদেরকে কিন্তু রিপোর্টগুলো শেয়ার করব, ঠিক আছে? আমার কি কন্ডিশন তোমরা একটু কমেন্ট করে জানাবে, আমার কি করতে হবে বর্তমানে। তো ততক্ষণ আমি খেয়ে ফেলি, হ্যাঁ? আমি এখন ওটস খাবো সকালবেলা, মর্নিংয়ের টিফিনটা করার পর ওষুধ ফষুধ খেতে হবে। তো তো তোমাদেরকে একবার খাবারটা দেখিয়ে দিয়ে, এই দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ওটস। ওই, এটা ওটসের সাথে আর কি আছে? না, ওটসই আছে। তো দেখে নাও, আমার প্রথম পার্টের আটা লাগানো হয়ে গেছে, পার্ট 1-এর আঠা দেওয়া কমপ্লিট। দু সাইডে দেখে নাও। এবার পার্ট 2-র আঠা দেওয়া শুরু হবে। পার্ট 2 কিন্তু মাস্ট, ঠিক আছে? এক পার্ট কিন্তু করলে হবে না, এক পার্ট করলে চলবে না। দেখে নাও, পার্ট 2 আটা দেওয়া হয়ে গেল।
এবার এটাকে শুকনো করতে হবে। যাক, দুদিকে যেহেতু স্পিকার আছে, আমি একদিকটা দিয়েছি, দুদিকে একসাথে দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই দিকটা দিয়েছি, একটু খানিকক্ষণ এইভাবে এইভাবে রেখে দেবো। এটা শুকনো হয়ে গেলে আবার ওই দিকটা দিয়ে এইভাবে রেখে দেবো, ঠিক আছে। এই দিকের মোটামুটি আটাটা খুব ভালোভাবে পেস্ট হয়েছে, দেখো। এই দিকটা একটু স্পিকারটা বেশি খারাপভাবে ফেটে গেছে, যাক চলে যাবে আমার। আমি এইভাবে রেখে দিচ্ছি, অন্তত 15 মিনিট রাখতে হবে, ঠিক আছে। তো এটাকে উল্টোভাবে 15 মিনিট রেখে দিয়েছি, এবারে সোজাভাবে রেখে দেবো। তো আর পিছন দিকটা আঠা দিয়ে দেবো, ঠিক আছে। তো পিছন দিকটা আবার আমি পার্ট 2 দিয়ে দেবো। পিছন দিকটা পার্ট 2 দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল, এটাকে এবার উল্টো রেখে দেবো। তারপরে আমি তোমাদেরকে গান শোনাবো, কেমন গানটা হয় শুধু বাজে, শুধু দেখবে। এর আগে কিন্তু গানটা বাজছিল, এবারে কেমন হয় দেখবে। তো গাইস, এবারে চলো দেখা যাক কি হয়েছে কন্ডিশনটা। আটা মোটামুটি একদম একদম কাঁঠালের আটার মতো পুরো একদম লেগে গেছে, লাগলে পরে আর ছাড়ে না, আর ছাড়বেও না। তো চলো এবার এটাকে টেস্ট করা যাক। তো এই দেখো কি অবস্থা, দেখো। এই জন্য চায়না মাল ভালো ভাই। এতে যে পেন ড্রাইভ যে লাগাবো আমি, সেখানে লাগানোর কিন্তু জায়গা নেই ভাই। ব্লুটুথে চালাও, নইলে ওই অডিও। কে ভাই চালাবে, একটাই তো মোবাইল আমার। তো তোমাদেরকে তো গান শোনাবো বললাম, শোনাতে পারলাম না। এই জন্য ভাই চায়না মালটা ভালো, কিন্তু ওখানে কিন্তু অনেক কিছু জিনিস বোঝা যায়। তো যাই হোক, আমি তোমার মোটামুটি একটা সাউন্ডটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা অন করলে তো একটা আওয়াজ দেবে, দেখো কি সুন্দর আওয়াজ হলো। দেখি মুড চেঞ্জ করি, কোথায় মুড, কি হচ্ছে, কলটা কি ভাই, তো বন্ধ হয়ে গেল। যাই একটু নীল দাঁত মুড তো বলবে, নীল দাঁতও বলছে না, কিন্তু নীল আলোটা জ্বলছে, দেখো টিক 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 করে, দেখো নীল আলো জ্বলছে। সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না, সরি। যাই হোক, সাউন্ডটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, দেখো। এই যে অন করছি, অফ করছি, দেখো একদম পরিষ্কার সাউন্ড আসছে। আগে কেন আসছিল, ঝিঝির ঝিঝির করছিল, সে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেন অ্যান্টেনা ঘুরে গেছে, যেন ঝিঝির ঝিঝির করে, তাহলে ঝিঝির করছিল। যাকে এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে। তা তোমাদের বাড়িতে যদি এরকম কন্ডিশন হয়ে থাকে কোনো ব্লুটুথ বক্সে, তোমরা কিন্তু এইভাবে সারিয়ে নিতে পারবে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে, আমাকে কিন্তু ফলোটা করে দেবে, এরকম অনেক ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। চলো টাটা।